কোন রুটে আমরা কাজ করবো দাও। সো ফ্রেন্ডস, ডাইরেক্টর যারা ছিলেন, এটা না, নেক্সট ডাইরেক্টর যারা ছিলেন আগের প্ল্যানে, কত পিভি করতে হতো আমাদের? গ্রুপ পিভি মেনটেনেন্স না 4000 করে, মানে অ্যাকুমুলেটিভ 4000 করে যেতে হতো। যখন আমরা এটা এক মাসে করলে 3200 লাগতো, যেটাকে ফার্স্ট অর্ডার ডাইরেক্টর বলতাম। আর যদি আমরা অ্যাকুমুলেটিভ ভাবে করতাম 2 মাস 4 মাস 6 মাস মিলিয়ে গিয়ে 4000 পিভি হলে তারপরে আমাদের ডাইরেক্টর বন্ধ করা হতো, রাইট? আর তারপর থেকে প্রত্যেক মাসে আমাদের কোম্পানি কি বলেছিল যে আপনি আমার বিজনেস পার্টনার। এবার আপনাকে সমীর মোদী স্যার এত বড় বিজনেসের একটা পার্টনারশিপ দিচ্ছে, মানে আপনার থেকে কিছুটা তো কোয়ালিটি সে বুঝবে না। তাহলে আপনাকে অ্যাজ এ ডাইরেক্টর 1100 পিভির একটা মেনটেন্যান্স দিয়েছিল উইথ টিম, মানে আপনি 50 থেকে 60,000 টাকার ব্যবসা মাসে করবেন টিম নিয়ে। তো এইটা করার জন্যে আমরা কত টাকা রোজগার পেতাম? 2,500 থেকে 3,000 টাকা ফ্ল্যাট ইনকাম পেতাম, রাইট? এবার এখন কি হয়ে গেছে দেখুন, এখন প্রথম হচ্ছে যে ডাইরেক্টর হওয়ার জন্য কোনো অ্যাকোমোডেটিভ পিভির দরকার নেই। মানে আপনাকে 2 মাস 4 মাস 6 মাস ধরে 4000 করতে লাগবে না। আপনি এই মাসে বিজনেসে জয়েন করেছেন, আপনি প্রথম মাসে 1100 পিভি করেছেন, ডেট আপনি ডাইরেক্টর প্রথম মাস থেকে। ক্লিয়ার? সুবিধা না সুবিধা নয়? সুবিধে। এবার যখনই আপনি ডাইরেক্টর হলেন, 1100 পিভি আপনার অ্যাকুমুলেট মানে গ্রুপ নিয়ে হয়ে গেল, ডেট আপনি ডাইরেক্টর হলেন। এবার ডাইরেক্টর হওয়ার সাথে সাথে কোম্পানি আপনাকে কী কী ইনকাম দেবে একটু দেখি আমরা, রাইট? গ্যাপ বোনাস এগুলো তো পাবেন, ওগুলো হিসাব করে নেবেন নিজেরা। বড় ইনকামের কথা আমি আপনাদের বলছি। দেখুন এখানে কি আছে, এখানে কি আছে? প্রথম আছে, এক হচ্ছে ডাইরেক্টর বোনাস পুল, কত পার্সেন্ট স্যার? 17%। তারপরে কি আছে? ভেহিকেল বোনাস পুল কত? 3%। তারপরে কি আছে? ন্যাশনাল ট্রাভেল বোনাস পুল কত? 4%। খুব ভালো করে বুঝুন, কোম্পানি আগে শুধু ডাইরেক্টরদের ডাইরেক্টর বোনাস 4% দিত। ইয়েস অর নো? ঠিক আছে, সেটা এখন কোথায় রেখেছে? ন্যাশনাল ট্রাভেল বোনাস। এখানে যদিও এর সাথে সিনিয়র ডাইরেক্টররাও আছে, শুধুমাত্র ডাইরেক্টর অ্যান্ড সিনিয়র ডাইরেক্টর আছে, এটা পরে আপনারা দেখতে পাবেন। আর তার সাথে কি আছে? ভেহিকেল বোনাস 3%। এই যে ডাইরেক্টর বোনাস, যেটা 17% কোম্পানির পুলে, যেখানে ডাইরেক্টর 2 একদম মানে গ্লোবাল ডাইরেক্টর যারা আছে সেই লেভেলের প্রত্যেকটা মানুষ পাবে। মানে ধরুন যেখানে সিনিয়র ডাইরেক্টর থেকে শুরু হতো যে টিম বোনাসটা, সেটা কোম্পানি এখন ডাইরেক্টর লেভেলে নামিয়ে দিয়েছে। তাহলে একজন ডাইরেক্টর কতগুলো বোনাসের আধিকারিক হলেন? 3টে। তার মধ্যে কি কি? তার মধ্যে বড় বোনাস হচ্ছে 17%। তারপরে হচ্ছে কি, এইগুলো যেমন আছে ভেহিকেল বোনাস 3%, এটা কম হলেও এটা শুধুমাত্র ডাইরেক্টর আর সিনিয়র ডাইরেক্টর, রাইট? খালি 2টো লেভেলের মানুষ পাবে, তার মানে এই অ্যামাউন্টটা অনেক বেশি হবে, ঠিক আছে? তারপরে কি আছে? 4% ন্যাশনাল ট্রাভেল বোনাস। দেখুন এগুলো সব বোনাস বলছে, আমি একটা কথা বলে দিই আপনাদের, এইগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেবে ক্যাশ। এই যে ন্যাশনাল ট্রাভেল বোনাস, এটা লাইফ টাইমে তুলে দিচ্ছে আপনার। মানে আমরা তো মুদিখানার ব্যবসা করছি, লাইফ স্টাইল দরকার তো, ঘুরে বেড়াতে লাগবে তো, কোম্পানি আপনাকে ক্যাশ দিয়ে দেবে এই টাকাটা। ভেহিকেল বোনাস, আপনার গাড়ির জন্য খরচ 3% ক্যাশ দিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে, আর ওই বোনাসটা আপনাকে ক্যাশ দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে একটা মানে মিনিমাম লেভেলে হিসাব করে দেখা যাচ্ছে, অনেকে বলছেন যে ডাইরেক্টরদের ইনকাম অনেকটা বেশি বাড়বে, বাট আমি একটা মিনিমাম লেভেলে হিসাব করে দেখেছি 4,500 থেকে 5,000 টাকার নিচে হবে না একটা ডাইরেক্টরের রোজগার। মোটামুটি যদি তার একটু গ্যাপ বোনাস বেশি থাকে তাহলে কিন্তু সেটা 5,000 থেকে 6,000 টাকা পর্যন্ত চলে যাবে, রাইট? তাহলে একজন ডাইরেক্টর আগে ধরুন কি হতো, সে 1100 পিভি করে 2200 বা 2500 টাকা পেত, সে এখন সেটা তার প্রায় ডবল স্কেলে পৌঁছে গেল। তাহলে তার কাজ করতে সুবিধা হবে না? হবে না। এবার দেখুন এই যে অ্যামাউন্টটা বলছে এটা মিনিমাম হবে স্যার, এর থেকে কিন্তু বাড়বে ছাড়া কমবে না। কি করতে হবে আপনাকে? কি করতে হবে? আপনাকে টোটাল পিভি গ্রুপ নিয়ে করতে হবে কি, এটা করতে হবে কত? 1100 পিভি করতে হবে, যেটা আগে টার্গেট ছিল সেটাই টার্গেট আছে। ওকে, এবার নেক্সট আসো সিনিয়র ডাইরেক্টর। দেখুন সিনিয়র ডাইরেক্টর কতজন আছেন এখানে? সিনিয়র ডাইরেক্টর আছেন, একটু হাত তুলুন প্লিজ। সিনিয়র ডাইরেক্টর পজিশন আছেন, হাত তুলুন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধু, সিনিয়র ডাইরেক্টর লেভেল এসে কি আছে? সে দেখুন ডাইরেক্টরের একটা কথা বলে দিই, পার্সোনাল পিভি কিন্তু 50 পিভি করতে হবে ডাইরেক্টরদেরও, আর সিনিয়র ডাইরেক্টরদেরও 50 পিভি করতে হবে। আর টোটাল পিজিপিভি 900, মনে করে দেখুন
আগে করতেন তো না? তো 36 লিডারশিপ নিতে হবে, এলপিবি আছে, কিন্তু এলপিবি নিয়ে আজকে আমি ক্যালকুলেশনে যাব না। আমি শুনছিলাম বা অনেক লিডাররা শুনেছে প্রোগ্রামেতে ইন্ডেক্স নাকি বেড়ে যাবে, আরো তার মানে রোজগার বাড়বে, কার ফান্ড, হাউস বোনাস, এমনকি আপনার এলপিবির ইন্ডেক্স যেগুলো হতো সেগুলো নাকি বাড়বে, তার মানে রোজগার নর্মালি আগের থেকে বেরিয়ে যাবে। আবার মজার ব্যাপার হচ্ছে কি, কিছু কিছু জায়গায় কোম্পানি আগে যে ফান্ড দিত তার থেকে এবারে কিন্তু অনেক বেশি দিয়েছে, যেটা আমি দেখাবো আপনাদের। তো দেখুন, একজন সিনিয়র ডাইরেক্টর কী করতে হবে, তাকে একজনকে ডাইরেক্টর বানাতে হবে, ক্লিয়ার? যেটা নিয়ম, একজন ডাইরেক্টর তার থাকতে হবে, 1100 পিবি গ্রুপ তার, আর পাশে ধরুন এরকম তিনজনকে দিয়ে 30, 300, 300, 600, এখানে 250, নিজে 50 করে 900 পিজিপিভি। তাহলে উনি সিনিয়র ডাইরেক্টর হলেন, ওনার রোজগারটা মোটামুটি ধরুন 6,500 থেকে 7,000 যাবে এলপিবি বাদ দিয়ে, কিন্তু। হ্যাঁ, এবার এখানে কী কী বোনাস আছে দেখুন। প্রথম হচ্ছে যে ডাইরেক্টর বোনাস 17%, যেটা ডাইরেক্টররা পেত সেটা আছে। তার সাথে কী আছে, মেন্টারশিপ বোনাস 15%, এটাই হচ্ছে এলপিবি বোনাসে দেবে, রাইট? আর কি আছে, ন্যাশনাল ট্রাভেল বোনাস 4%। আচ্ছা, ভেহিকেল বোনাসটা কি এসডিতে দিচ্ছে না? অনলি ফর ডাইরেক্টর, তাহলে তো ডাইরেক্টরদের বেড়ে যাবে আরো। হ্যাঁ, কারণ আমি যেটা বলছি তার থেকে বেশি হবে তো নাকি? সবাই কি একমত? দাদা আপনারা তো ক্যালকুলেশন করেছেন, মানে 4,500 থেকে 5,000 টাকা বেশি হবে, তো বেশি হবে, রাইট? আমাকে আজকে একজন দাদা বলছিল 7,000 টাকা হবে, এখন আমি বলবো না, ওটা হোক, প্রথম মাসটা আমাদের দেখতে লাগবে। হ্যাঁ বলুন দিদি। ক্যাপিং, হ্যাঁ রাইট, 2500 টাকা পর্যন্ত দেবে একটা ইনকাম, মানে 3% টাকা। তার মানে আদার্সগুলো আছে, ঠিকই আছে, বেড়ে যাবে। তো এখানে আমাদের কি কাজটা করতে হবে স্যার? হ্যালো, এখানে কি করতে হবে, একটা ডাইরেক্টর বানাতে হবে, ক্লিয়ার? আর তার সাথে পাশে আমাকে 900 পিবি মেনটেন করতে হবে। এবার দেখুন, যারা এলপিবিতে ছিলেন ভালো করে ক্লিয়ার হয়ে যান। অনেকের বুকে একটু কষ্ট আছে, এলপিবিতে 25-30 হাজার টাকাটা রোজগার হতো, সত্যিই তাই, ঠিক আছে? তাহলে ধরুন এই টিমটা 1100 পিবির জায়গায় 3600 পিবি হলে এটা আপনার এলপিবিতে চলে এলো, 900 পিবি সাইড আপনি করেছেন, ক্লিয়ার? তাহলে এটা নিয়ে আর বেশি ডিসকাশনে যাচ্ছি না, ওকে? নেক্সট, এক্সিকিউটিভ ডাইরেক্টর। দেখুন এক্সিকিউটিভ ডাইরেক্টর কত পিজিপিবি, এখানটাকে বুঝে নিন কত, 600, আগেও ছিল 600, দুজন ডাইরেক্টর 11, ঠিক আছে? আর বাকি ধরুন এনার গ্রুপটাকে দিয়ে 250 করেছেন, ওনার গ্রুপটাকে 300 করেছেন, নিজে 50 করেছেন, তাহলে আপনি এক্সিকিউটিভ ডাইরেক্টর হলেন। এই লেভেল থেকে কোম্পানি আপনাকে ওয়ার্ল্ড ট্রাভেল ফান্ড দিচ্ছে, যেটা 4% ফুল এক্সিকিউটিভ ডাইরেক্টর থেকে। ইন্টারন্যাশনাল, ভালো করে বুঝবেন আমার কথাটা, ইন্টারন্যাশনাল ট্যুর যেগুলো হবে এই টাকা থেকে আপনি বিদেশ সফর করতে পারবেন। এবং এই সিস্টেমটাকে কোম্পানি অনেক ইজি নিয়ে আসছে, যে বছরে একটা করে ট্যুর দেবে। দেখুন অ্যাকচুয়ালি কোম্পানির বছরে কিন্তু 2টো করেই ট্যুর হয়, একটা অনেক, যেমন স্পেন ছিল আগের বারে, তার সঙ্গে দুবাই ছিল, রাইট? এবার করোনা থাকাকালীন আমরা ওই সময়টা অনেক ট্যুর হয়নি, যখন আমরা কোম্পানিতে শুরু থেকে কাজ করেছি, আমরা এখানে অনেকে অ্যাচিভ, প্রত্যেক বছর আমরা ট্যুর অ্যাচিভ করতাম, কোম্পানি আমাদের টাকা দিয়ে দিত, করোনার জন্য হতো না বলে, ঠিক আছে? কিন্তু এরপর থেকে প্রত্যেক বছরই এই যেমন দেখবেন ট্যুর, এবারে থাইল্যান্ড ঘোষণা করেছে। আমাকে অনেক লিডাররা বলছিল, আমি বললাম দেখুন ব্যক্তিগতভাবে এই মুহূর্তে আমি বলবো থাইল্যান্ড না যাওয়াই ভালো, কারণ কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, ঠিকই না? তার থেকে টাকা নিয়ে নিন, পরের ট্যুরটা অ্যাচিভ করুন, বড় জায়গায় দেবে, অস্ট্রেলিয়া দিতে পারে মেবি, তখন যাবেন, কি আছে? তো সেই জায়গা থেকে এই টাকাটা কিন্তু আপনি আপনার পরিবারকে নিয়ে ইন্টারন্যাশনাল বেড়াতে যাওয়ার সুযোগ, কোম্পানি কিন্তু কোনো জায়গা থেকে আপনার সাথে কেটে নিচ্ছে না, এটাকে ঠিক করো তো, কেটে নিচ্ছে না কিন্তু। হ্যাঁ, কোম্পানি এক্সট্রাভাবে আপনাকে 4% দিচ্ছে ইন্ডিয়ান অ্যাবাবদের, শুধু বিদেশ যাত্রা করার জন্য। ভালো লাগছে স্যার? আচ্ছা, তার সঙ্গে কী দিচ্ছে? 15% মেন্টারশিপ, আর তার সাথে টিম বোনাস 17%। দেখুন বড় বড় রোজগারগুলো সব এখানে চলে এসছে, 15, 17, 4। কতজন আছেন ইডি? প্লিজ রাইজ ইউর হ্যান্ড। মেনটেনেন্স এ মাসে মাস্ট করতেই হবে, ঠিক আছে? ওকে দাদা, নেক্সট। এবার দেখুন এইটা খুব একটা এক্সাইটেড প্ল্যান, এসিডি। এই জায়গাটায় কী হয়, মানে ইমোশন কাজ করে, কেন বলুন তো? এখানে গেলে গাড়ি পাওয়া যায়, ভারতবর্ষের বুকে মোদিকার থেকে অনেক লোক গাড়ি পেয়েছেন, ঠিক আছে? আমাদের টিমে বহু লোক গাড়ি পেয়েছেন, এই প্ল্যানে কাজ করে। এবার মাঝখানে 3 মাসে কারফান্ডটা উঠে গেছিল, সবারই একটা চিন্তা চলতেছে, গাড়ি তাহলে কি স্যার আসবে না মোদিকার থেকে? স্বামী স্যার বললেন চিন্তা করতে হবে না, আমি ওটা এনে দিচ্ছি এবং খুব ভালোভাবে দিচ্ছি। ভালো করে বুঝুন, যখনই আপনি এসিবি হলেন
সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর। তাহলে আপনার কাজের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কী হবে? অ্যাকচুয়ালি কোম্পানি কী বলেছে আপনাকে 4 প্ল্যানে কাজ করতে বলেছে। আপনি দেখুন যতগুলো স্ট্রাকচার আমি দেখাচ্ছি সবটাই 4 প্ল্যান আছে, 4-এর বাইরে 5 আর নেই কিন্তু। এবার এই 4 জনের মধ্যে আপনাকে বলেনি যে 4 জনকে একভাবে ছোটাও, কম বেশি করে ছোটাও, কোনো অসুবিধা নেই, যে যেমন পারবে তাকে তাড়াতাড়ি আগাও, রাইট? ক্লিয়ার? এবার দেখুন এখানেও কী বলছে 4টে টিম, 4-এর বেশি 5টা টিম করবার দরকার নেই, আপনার কাছে লোক বেশি যে টিমের ডাউনে জয়েন করিয়ে দিন, ঠিক আছে? তাতে আপনারও শ্রীবৃদ্ধি, ওনারও শ্রীবৃদ্ধি, রাইট? এখানে কি হলো দেখুন, যখন আপনি 3 জনকে ডাইরেক্টর, মানে এক একটা গ্রুপকে মিনিমাম 1100 প্লাস 1100 পিভি, মানে একটা গ্রুপের ব্যবসা আপনার 50 থেকে 60,000 টাকা। সেম আর একটা গ্রুপের তাই, সেম আর একটা গ্রুপের তাই, 1.5 লক্ষ টাকার ব্যবসায় 3টে গ্রুপের মিনিমাম। ম্যাক্সিমাম যত বেশি হবে ততক্ষণ আপনার কিন্তু ওইদিকে টাকার রোজগারটা আরও বেশি বাড়বে। ক্লিয়ার? আর পাশে কি হচ্ছে, কোম্পানি কি বলছে আপনাকে 300 পিভি পিজিপিভি মেনটেন করতে হবে, এসিডিতে ছিল। তাহলে এখানেতে 5% শুধু লাক্সারি কার বোনাস। এই কথাটা লাক্সারি কেন লিখেছে আমি এখানটাকে ক্লিয়ার করি। দেখুন এখন থেকে যারা কার ফান্ড অ্যাচিভ করবেন, আগে যারা যা কার ফান্ড পেতেন তার থেকে অন্তত 60% বেশি পাবেন, রাইট? ধরুন কেউ 10,000 টাকা কার ফান্ড পেতেন, সে অন্তত 16,000 টাকা পাবেন। কেন পাবেন? তার কারণ আগে কি হতো, আগে ধরুন কেউ 3টে মাস মেনটেন করে দিল এসিডি দিয়ে, এবার সে আর 2টো টিমকে মেনটেন করছে না, সিনিয়র ডাইরেক্টর হয়ে বসে আছে, কোম্পানি তাকে কার ফান্ড দিচ্ছে, সারা জীবনের মতো বই নিয়ে বেড়াচ্ছে। ভালো করে বুঝুন। এবার যারা অরিজিনালি 3টে টিমকে লেভেল মেনটেন করেছে তাদের জন্য তারা বেশি কাজ করে পয়সা কম পাচ্ছিল। ভালো করে বুঝবেন আমার কথাটা। দেখুন আমাদের মনে যদি ফাঁকি মারব বুদ্ধি থাকে তাহলে ওইটা ঠিক, আর যদি আমাদের মধ্যে থাকে তো আমরা কাজ করে আমাদের হকের বেশি পয়সা পাবো, তাহলে কিন্তু এইটা ঠিক। এটা আপনাকে চয়েস করতে হবে, রাইট? আর যারা ফাঁকি মারার বুদ্ধি নেন তারা বলবো ওইটাই তো ভালো ছিল, 3 মাস টাকা ফাঁকা লাগিয়ে দিয়ে দিতাম, মোটামুটি দিয়ে করে নিলাম, এসিডিও হয়ে গেলাম, আর তার সাথে কার ফান্ড সারা জীবনের জন্য পেতে থাকুক। তাহলে ওই জায়গাটায় কোম্পানি রেক্টিফিকেশন করছে, বলছে না, যারা প্রকৃত এসিডি কারা, যারা স্টেবিলিটি মেনটেন করে যায়। আর এতে একটা সুবিধা কী হবে জানেন তো, এতে একটা মাইন্ডসেটও হবে মানুষের যে আমি যে এসিডি হচ্ছি এটা আমি আস্তে আস্তে গ্রোয়িং হব, বাড়বো, কমবো না কখনো। আর কোম্পানি যখনই বলছে তুমি 3 মাস করো তারপরে তুমি কমে গেলেও পাবে, ও আচ্ছা কমে গেলেও পাবো, তাহলে কমে যাই, অসুবিধা নেই, করবো না, কমে যাই, পাচ্ছি তো। এর জন্য ম্যাক্সিমাম লোক এসিডি হয়ে কেউ এইচডি কেউ ইডি মেনটেন করে, খুব কম লোক এসিডি মেনটেন করে। এরপর থেকে কি হবে, ম্যাক্সিমাম লোক দেখবে এসিডিটা মেনটেন করবে। আর তখন কি হবে, এই রোজগারটা আমি আপনাদের বললাম কার ফান্ড যার লেভেলে আসতো তার লেভেল থেকে 60% কার ফান্ড বাড়বে। তাহলে যার জন্য যখনই 60% কার ফান্ড বাড়বে, ভালো করে বুঝুন, 60% কার ফান্ড বাড়া মানে আপনার ধরুন কথার কথা বলছি 10,000 আসছিল, 16,000 আসছে, 20,000 আসছিল, 32,000 আসছে, তাহলে আপনি ভালো গাড়ি চাপতে পারবেন। ওই জন্য ওখানে লাক্সারি কার লিখেছে স্যার, ওইটা অ্যাড করেছে, রাইট? আর দেখুন আগের যে ইনকামগুলো ছিল ওগুলো কিন্তু অনবদ্য এখানে আছে আপনার সাথে। কত? 17% ডাইরেক্টর বোনাস আপনি ইডিতে পেয়েছেন, এসিডিতেও পাচ্ছেন, সিনিয়র ডাইরেক্টরও পেয়েছেন, ডাইরেক্টরও পেয়েছেন। ক্লিয়ার? আচ্ছা এখানে ধরুন মেন্টারশিপ বোনাস আপনি সিনিয়র ডাইরেক্টর থেকে শুরু হয়েছে, আপনি ইডিতে পেয়েছেন, এসিডিতে এসে পাচ্ছেন, নো প্রবলেম। আর এখন একটা সুবিধে কি, এখন এসিডি যখন আপনি হয়ে গেছেন আপনার তো ব্যবসা বেড়ে গেছে স্যার, বেড়ে গেছে না বেড়ে যায়নি? তাহলে আপনার পার্সেন্টেজ অনুযায়ী আপনার ব্যবসা যখন বেড়ে গেছে তাহলে আপনার রোজগার বেশি হবে, এটা সিম্পল ব্যাপার। তারপরে কি আছে, ওয়ার্ল্ড ট্রুপ ফান্ড 4%, এসিডি তো আপনি পাচ্ছেন স্যার। এবার আপনার যখন ভলিউম বেশি থাকবে তখন ফান্ডের সংখ্যা মানে টাকার সংখ্যা আপনার বাড়বে, সিম্পল ব্যাপার। একজন ইডির ব্যবসা আর একজন এসিডির ব্যবসার তফাৎ আছে, বলা যায়নি। অনেক ইডির ব্যবসা অনেক বেশি হয় এসিডির থেকে, কেন বলুন তো? দেখা যায় যে কেউ এসিডি হয়েছে 3টে টিম ডাইরেক্টর মেনটেন করেছে, আবার দেখা যায় কেউ ইডি আছে তারা তো এক একটা টিম 2 লাখ 3 লাখ করে বিবি আছে, মানে ওইভাবে বলা যাবে না কার ব্যবসা বেশি হবে। যার ভলিউম বেশি থাকবে তার রোজগার কিন্তু অন্য দিক থেকে সবসময় বাড়বে, এটা মাথায় রাখবেন। যে আমার 1100 পিবি মেনটেনেন্স বলে আমি 1100 পিবি করবো মেপে, এটা নয় কিন্তু স্যার, এটা আমি কখনো ভাবিনি, আজ পর্যন্ত ভাবিনি, ডে 1 থেকে। আমি প্রত্যেক মাসে আমি আমার টিমের লিডারদেরও দেখেছি যে ধরুন 30 তারিখ লাস্ট ডেট, ব্যবসা আছে সবাই ক্লোজ করে দেয়, পরের মাসের জন্য রেখে দেয় না, পরের মাসের জন্য পরের মাসে ব্যবসা করবো স্যার, ঠিক কি না? আর কিছু মানুষ আছেন যারা ব্যবসাটাকে অল্প অল্প বুঝে, মনে করেন দারুণ বুঝে গেছি, তারা কি করে, এই মাসে তো হয়ে গেছে এটা রেখে দাও, পরের মাসে দেবো,
এতে কি হবে জানেন তো, এতে দেখবেন আপনার আস্তে আস্তে ভান্ডার কমতে থাকবে, বসে গেলে রাজার দোনো শেষ হয়ে যায়। সিরিয়াস একদম। আপনার হাতে ব্যবসা আছে, আপনি ব্যবসাটাকে যদি ক্লোজ না করেন ও এমনি কমে যাবে। টাকা আপনি পকেটে করে নিয়ে ঘুরবেন, কমে যাবে। কমবে না স্যার? কমে যাবে তো। ব্যবসা আপনি হাতে করে নিয়ে ঘুরবেন, কমে যাবে ক্লোজ যতক্ষণ না করবেন তাকে। রাখুন, আপনি 5,000 টাকার অর্ডার তুলে 10 দিন হাতে রেখে দিন, দেখবেন 10 দিন পরে অর্ডার করতে গিয়ে দেখবেন 3,000 টাকা হচ্ছে, 2,000 টাকার হলো না, অর্ডার কমে গেছে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? লক্ষ্মীকে বাড়ানো না কমানো? বাড়ানো। তাহলে আজকে 10 টাকার ব্যবসা আছে, আজকেই ফেলে দেবো। কোম্পানি সিস্টেম দিয়েছে তো, ডিপি ওনারা করে দেবেন, অনলাইনে বিল করে দিন, নো প্রবলেম। আচ্ছা, আর একটা কথা বলি বাই দ্য ওয়ে, ডিপি ওনারদের জন্য কিন্তু খুব ভালো সিস্টেম আসছে। লিডারদের সাথে খুব ভালো সম্পর্ক রাখুন, কারণ যে সিস্টেম আসছে ডিপি ওনারদের অগ্রাধিকার থাকবে, কিন্তু লিডারদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, তবে কিন্তু পাবেন, নাহলে সুযোগ পাবেন। খুব ভেরি সিম্পল বলছি আপনাদের। কেন বললাম খুলে? কারণ আমি চাই আপনারা সুযোগটা পান, রাইট? এবার কোম্পানি আপনাদেরও পরীক্ষা নিরীক্ষা নেবে। এই যে আপনার হেলথ ক্লাব এখন টাউনে দিচ্ছে, কিছুদিন পরে এবার আরবানে দেবে, ঠিক আছে? ডিপি ওনাদের অন্যান্য দিক থেকে কোম্পানি রোজগার বাড়াবে। ওয়েট করুন একটু। আচ্ছা, আজকে যেখানে আছি সেখানটা আলোচনা করি। তাহলে এখানে কি হলো, 4টে ফান্ড আপনি পেলেন। আচ্ছা, আগে যারা এসিডি ছিলেন এতগুলো ফান্ড পেতেন? এতগুলো টাকা পেতেন না। ঠিক আছে, এবার আসি নেক্সট। দেখুন, একবার সকলকে বলবো বিগ হ্যান্ড। এই লেভেলটার জন্য প্ল্যাটিনাম ডাইরেক্টর। দেখুন, প্ল্যাটিনাম ডাইরেক্টর সত্যি একটা প্রেস্টিজিয়াস লেভেল। এই প্ল্যাটিনাম ডাইরেক্টরে কোম্পানি কী করেছে ফ্রেন্ডস, 90%, খুব ভালো করে বুঝুন, 90% মানে কোম্পানি 100 টাকা রোজগারের মধ্যে 90 টাকা প্ল্যাটিনাম ডাইরেক্টরে দিয়ে দিয়েছে। 90% রোজগার প্ল্যাটিনাম ডাইরেক্টরে দিয়ে দিয়েছে। তাহলে আপনি প্ল্যাটিনাম ডাইরেক্টর হওয়া মানেই আপনি 90% রোজগার আপনি অ্যাচিভ করে ফেলবেন। আপনি পাবেন কী পাবেন স্যার, একটু দেখে নেওয়া যায়। এখানে কী পাচ্ছেন? ডাইরেক্টর বোনাস 17%, ডাইরেক্টর থেকে পেয়ে আসছেন, কিন্তু এখনও পাচ্ছেন, ঠিক আছে? মেন্টারশিপ বোনাস 15%, ঠিক আছে? তারপরে কি পাচ্ছেন? ওয়ার্ল্ড ট্যুর ফান্ড 4%, লাক্সারি কার ফান্ড 5%, ড্রিম হাউস বোনাস 4%। একবার বিগ হ্যান্ড সকলে মিলে বিগ হ্যান্ড। আমি আপনাদের বলি, দেখুন, আগে হাউস বোনাস ছিল 3%। এইটা বলছি, হ্যাঁ ঠিকই বলেছেন, ছিল 3%। আর কোন লেভেল থেকে ছিল? ডায়মন্ড থেকে। মানে আপনাকে 6টা টিম মেনটেন করতে হতো, 3 মাস করে দেখাতে হতো, তারপরে স্টার্ট হতো। এখন কি হচ্ছে, আপনি 1 মাস করবেন, এই মাস থেকে দিয়ে দেবে কোম্পানি, এবং অ্যাকাউন্টে একদম টং করে পরের মাসে, কোনো অসুবিধা নেই, রেখে দেবেন না, এটা দিয়ে দেবে, একদম অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে, ঠিক আছে? এবার এখানে বাড়বে, কেন বাড়বে আমি বলছি, কারণ কোম্পানি কি দিয়েছে যে আপনাকে প্ল্যাটিনাম মেনটেন করতে হবে। ভালো করে বুঝুন, আপনি যখনই প্ল্যাটিনাম, আমাদের টিমে অনেক প্ল্যাটিনাম ডাইরেক্টর আছে যারা হাউস ফান্ড অ্যাচিভ করে, যারা ডায়মন্ড হওয়ার জন্য মানে দেরি হচ্ছিল বলে হাউস ফান্ড পেতে দেরি হচ্ছিল, তারা এখন হাউস ফান্ডে চলে আসবে। আর প্ল্যাটিনাম ডাইরেক্টর হওয়াটা কিন্তু খুব সোজা। কেন বলুন তো? 4টে টিমকে মেনটেন করে এমন কিছু ব্যাপার না। 4টে মানুষকে তো মেনটেন করবেন, মানে 4টে টিমকে। আপনার কাছে অনেক লোক আসবে, আপনার 4টে টিমের মধ্যে আপনি দেখবেন কোথায় জয়েন করে দেয়, করিয়ে দেবেন তাদের, কারণ 5 নম্বর টিম তো করার দরকার নেই আপনার, তাহলে আপনি যদি প্রত্যেক সপ্তাহে একটা টিমকে 2 দিন করে টাইম দেন, 1 দিন করে দেন, তাহলে 4টে টিমকে কদিন টাইম দিলেন? 4 দিন দিলেন তো মিনিমাম। দিয়ে বাকি 3 দিন আপনি নিজের কাজ করুন। কাজ করাটা সোজা হলো না? হ্যাঁ, একটা টিমকে আপনি মাসে 4 দিন সময় দিয়ে দিন, দিয়ে দেখুন বাকি কাজটা করুন নিজের মতন করে, কোনো সমস্যা নেই, রাইট? কারণ এখন কেন আপনাকে দিতে হবে টিমকে সময়? কারণ এখন আপনাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হওয়ার সময়। যখন আপনি দেখা যাবে 40 লাখ 50 লাখ বিবি ব্যবসা করে ফেলবেন, আপনার টিমে অনেক অ্যাচিভার্স বেরিয়ে যাবে, তখন কিন্তু আপনি কাজ কম করলেও চলবে, কিন্তু এখন আপনাকে বেশি কাজ করতে হবে। খুব ভালো করে বুঝুন কেন এখন বেশি কাজ করতে হবে, ওই দিনটার জন্য। দেখুন, আমি সবসময় বলি যে আপনারা মোদি কার্ড থেকে 3 লক্ষ টাকা রোজগার করুন মাসে। 3 লক্ষ টাকা রোজগার মানে দিনে কত ভাই? 10,000। এইটা অন্তত করুন। এইটা করলে মোদি কার্ড, অন্য দিক থেকে তো অনেকে করেন, বাট মোদি কার্ড থেকে মাসে 3 লক্ষ টাকা ইনকাম করুন। করলে কি হবে, আপনারা কিন্তু একটা আলাদা তৃপ্তিতে আসতে পারবেন, আলাদা আনন্দে আসতে পারবেন, যেটা আমি ফিল করতে পারি। এটা আমি আপনাদের সঙ্গে চাই যে আপনাদের সাথে এটা হোক, সেটা কিন্তু আপনাদের সব থেকে বেশি চাইতে হবে, আপনারা না চাইলে কিন্তু হবে না। আর কোম্পানি যে প্ল্যান দিয়ে দিয়েছে এখন, এই প্ল্যানে কিন্তু কাজ করলে এটা অনেক ইজি। কারণ কি, আমি খুব সিম্পল বলতে পারি, আমাদের হাউসে অনেক লোক আছে খুব তাড়াতাড়ি 5 লাখ ইনকামে যাবে, 5 লাখ টাকা ইনকামে যাবে, আপনারা দেখে রাখুন।
কেন যাবে আমি সেটাও দেখাবো। তাহলে এখানটা ক্লিয়ার হয়েছে আপনাদের, রাইট? ক্লিয়ার হয়েছে তো? তাহলে প্ল্যাটিনাম কতজন হবেন স্যার? এ মাসে কতজন প্ল্যাটিনাম যাবেন? প্লিজ রাইজ ইওর হ্যান্ড, হাত তুলুন, বড় করে হাত তুলুন। হতে হবে, ইয়েস অর নো? হাউস ফান্ড নিতে হবে, প্রচুর টাকা আসবে। হাউস ফান্ডের টাকা অনেক বেশি আসে, জানেন তো? হাউস ফান্ডের টাকা অনেক বেশি আসে, ঠিক আছে? তো এখানে আমি আপনাদের বলতে পারি যে আগে ধরুন যারা হাউস ফান্ড পেত, আমাদের টিমে তো অর্চনাদি পেত, ঠিক কি না? তাহলে অর্চনাদি হাউস ফান্ড ধরুন, আমি জানি অর্চনাদি মোটামুটি 12,000, 12,500, 13,000, 14,000 পর্যন্ত হাউস বোনাস পেয়েছে। তাহলে ওইটাও মোটামুটি 60 থেকে 70% বাড়বে হাউস বোনাস। তাহলে এবার যারা প্ল্যাটিনাম হবেন ভেবে দেখুন, প্ল্যাটিনাম হওয়া মানে হাউস বোনাসই কত আসবে। যদি সিম্পল প্ল্যাটিনামও হয় দেখা যাবে তার অন্তত 8 থেকে 10,000 টাকা খালি হাউস বোনাস আসবে। 4টে টিমকে যদি মেনটেন করে শুধু প্ল্যাটিনাম হয় 8 থেকে 10,000 টাকা খালি হাউস বোনাস আসবে, ভেবে দেখুন। আর যদি আপনার 4টে টিম এলপি হয় দেখা যাবে 30 থেকে 40,000 টাকা হাউস ফান্ড আসবে। আমি বোঝাতে পারছি আপনাদের? স্যার বাড়ি কিন্তু অসুবিধা হবে স্যার, কাজটা করতে হবে। হ্যাঁ, এবার এই কাজটা করতে দেখুন, যারা আজকে ডাইরেক্টর তারা ভাবছেন আমরা এখন প্ল্যাটিনাম ভেবে কি করবো। নো ফ্রেন্ডস, আপনাকে ভাবতে হবে, আপনার ডেস্টিনি আপনাকে ভাবতে হবে। আপনার কি কাজ, আপনি কেন এসেছেন মোদি কেয়ারে? সময় নষ্ট করতে তো মোদি কেয়ারে আসেননি, ইয়েস অর নো? আর আপনাকে ম্যানেজ করতেও মোদি কেয়ারে আসেননি। মোদি কেয়ারে এসেছেন কেন? ও নিজের ডেভেলপ করার জন্য এসেছেন, নিজের ডেভেলপ করার জন্য এসেছেন। দেখুন আমি খুব সিম্পল আপনাদের বলি, একটা মানে আমি লাস্ট 6 বছরের একটা মানে বলছি আপনার ধারাবাহিকতা বলছি আপনাদের, যেটা আমাদের সাথে হয়েছে। আমার সাথে যারা মোদি কেয়ার শুরু করেছিল প্রথম দিকে, তার মধ্যে বেশ কিছু লোক ছেড়ে চলে গিয়েছিল। বিলিভ করুন, এতে আমাদের কোনো অসুবিধা হয়নি, রাইট? আমাদের এতে কোনো অসুবিধা হয়নি। আমরা কিন্তু দিন দিন বেরিয়েছি। আবার কিছু মানুষ এসছে, তারাও ছেড়ে চলে গেছে, তার মধ্যে থেকে কিছু লোক। আমাদের কিন্তু অসুবিধা হয়নি, ঠিক আছে? আজ থেকে 2.5-3 বছর আগে আমাদের টিম থেকে প্রায় 3 লক্ষ 4 লক্ষ বিবি টিম তারা নিজেদের দোষে কাজ ছেড়ে চলে গিয়েছিল। তখন আমাদের গ্রুপের বিবি বিজনেস কত ছিল জানেন? 12 লক্ষ থেকে 14 লক্ষ বিবি ব্যবসা ছিল। তখন অনেক লিডার বলেছিল দাদা এত ভালো টিম চলে গেল, রানিং টিম, ব্যবসাটা কী করে বাড়বে? আজকের দিনে আমাদের এই গ্রুপের বিজনেস ভলিউমটা গেছে 30 লাখ। তার মানে কি ব্যাপারটা? কি ব্যাপারটা হচ্ছে এইটা যে আপনি যখন উন্নতির পথে নামবেন, উন্নতির রাস্তায় নামবেন, ঠিক আছে, ওই উন্নতিতে আপনার সাথে অনেক লোক আসবে, সবাই কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছবে না। কেন পৌঁছবে না? কারণ তারা উন্নতি পেতে বা উন্নতি করতে ভয় পায়, রাইট? এবার দেখবেন আপনার সঙ্গে 10টা লোক জুড়েছিল, তার মধ্যে কিন্তু 2 থেকে 3টে লোক আপনার সঙ্গে লাস্ট পর্যন্ত টাইম দেবে। আর আপনাকে তাদের জন্য লড়াই করতে হবে। কাদের জন্য করতে হবে? যারা আপনার সাথে থেকে গেছে। যেটা আজকে আমি করি, আমাদের টিম লিডাররা করে, যে যারা আপনারা যারা, আমি আপনাদের বলি আপনারা লাকি কেন? এই যে বলছিলেন, দেখুন সমীর মোদি স্যার চেয়েছিলেন যে কিছু যারা এরকম মানুষ আছেন, তারা কাজ না করুক, ছেলে চলে যায়। সঠিক মানে সোনার মধ্যে থেকে খাদগুলো বেরিয়ে চলে যায়। আপনারা কখনো সোনাকে পিওর করতে দেখেছেন? এখানে কেউ আছেন সোনাকে পিওর করেন? রাইট। আচ্ছা আমি একটু বলছি, যদি আমার ভুল হয় একটু বলবেন। আচ্ছা সোনাকে পিওর করতে কি নাইট্রিক অ্যাসিড লাগে? তো নাইট্রিক অ্যাসিড দিতে হয়, আর নাইট্রিক অ্যাসিডে অনেকক্ষণ ধরে গরম করে করতে হয়, তাই তো? ওর মধ্যে যে খাদ থাকে, মানে তামা বা অন্যান্য কিছু মেটেরিয়ালস যেগুলো থাকে, ইনফ্যাক্ট চাঁদি পর্যন্ত খেয়ে নেয় নাইট্রিক, তাই তো? নাইট্রিক অ্যাসিড কী করে জানেন তো? এই যে সোনার মধ্যে যা যা ধাতু মিশে থাকে, সব ধাতু থেকে ধাতুগুলোকে আস্তে আস্তে ওখানে খেয়ে নেয়, নষ্ট করে দেয়, পুরো ডাইলুট করে দেয়, একদম থাকে না কিছু আর, ঠিক আছে? পিওর সোনাটা খালি পড়ে থাকে, পিওর সোনাটা। ধরুন আপনি একটা 10 গ্রাম সোনা দিয়েছেন ওয়েটে, দেখা গেছে তার মধ্যে 2 গ্রাম ভেজাল আছে। ভালো করে বুঝবেন আমার কথা, 2 গ্রাম ভেজাল আছে। এই 2 গ্রামটা যে কোনো মেটেরিয়ালস হতে পারে, লোহা হতে পারে, চাঁদি হতে পারে, তামা হতে পারে, দস্তা হতে পারে, পেতল হতে পারে, ওই সোনার সাথে মেল্টিং করা ছিল। আপনি ওটাকে নাইট্রিক অ্যাসিডে ফেলে দিয়ে পোড়াচ্ছেন, তখন কি হবে? ওই 2 গ্রামটা হাওয়া হয়ে ভ্যানিশ হয়ে যাবে, আর এই পিওর 8 গ্রামটা পড়ে থাকবে ওই অ্যাসিডের মধ্যে। নাইট্রিক কিন্তু এই পিওরটাকে খেতে পারবে না। এটা হচ্ছে পিওরিটি, রাইট? আজকে আপনারা যারা এখানে আছেন না, আপনারা হচ্ছে পিওরিটি, আপনারা হচ্ছে পিওর সোনা, পিওর সোনা। ভেজাল আউট, পিওর চাই। দেখুন এটা বলছি যারা আসতে পারেনি তারা ভেজাল, এটা না, মানে যারা সমিস্যারের সঙ্গে লেগে আছেন, সিস্টেমের সাথে, মোদি কেয়ারের উপর বিলিভ আছে যে না মোদি কেয়ার আমাদের জন্য বড় কিছু করবে। আচ্ছা না নেই? ছিল, তবেই তো 3 মাস কষ্ট করেছে, ইয়েস অর নো? আর আপনাদের ঘরে বহুবার উনি থ্যাঙ্কস জানিয়েছেন,
এবং আমাদের যে কষ্টটা হয়েছে মার্কেটের লোকেদের কথা শুনতে হয়েছে, জুনিয়ররা অনেক সময় অনেক কিছু বলেছে, অনেক লোক অনেক লেভেলের লোকের অনেক কিছু বলেছে, আমাদের এগুলো সহ্য করতে হয়েছে, এর জন্য কিন্তু উনি ক্ষমা চেয়েছেন। একটা ওই লেভেলের মানুষ আর কি করবে আমাদের জন্য? লাইফটা তো আমাদের বন্ধু, আমাদেরও তো দায়বদ্ধতা আছে না? নেই, শুধু তো ওনার দায়বদ্ধতা নয়। তাহলে আজকে আমাদের সময় এসে গেছে ওনাকে রিটার্ন দেওয়ার এবং নিজেদের ঘরে উচ্চতার জায়গায় নিয়ে যাওয়ার। তার জন্যে আমরা প্রত্যেকে প্ল্যাটিনাম ডাইরেক্টরের কাজ করব। এবং আমি এর মধ্যে আপনাদের বলি, সুব্রত স্যারের সঙ্গে আমার আরেকটা কথা হয়েছে, আমাদের এই বড় প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর যারা বড় লিড দিতে চাইছেন, যারা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনকামে যেতে চাইছেন, স্পেশালি আমাদের টিমের ওই লোকগুলোকে নিয়ে উনি একটা ওয়ার্কশপ করবেন কলকাতায়। আমি ক্লিয়ার করতে পারছি স্যার, হাততালি সবাই কিন্তু দিচ্ছে না, ঠিক আছে কিনা? বাকি লোকেরা চাইছেন না টাকা, রাইট? দেখুন, ডোন্ট মাইন্ড, আমার কথায় কিছু মনে করবেন না, সংগঠন আমার কাছে সবসময় আগে, বুঝতে পারছেন তো? সংগঠনের জন্য আপনারা কতটা বিলিভ করেন আমাকে জানি না আমি, বাট আমি আমার সংগঠনের জন্য আমি আমার বাড়িও ছেড়ে দিতে পারি। আমি এরকম একজন ছেলে, আমার সংগঠনকে আমি এতটা ভালোবাসি। আর আপনাদের কষ্ট হলে আপনাদের সামনে কাঁদতে না বলে আড়ালে গিয়ে কাঁদি আমি। আর এটুকু জানবেন যে পরিস্থিতি যেমনই আসুক, কোনোদিন ছেড়ে দিয়ে পালাবো না আপনাদের বাড়ি, আপনাদের বাড়ি ট্রেনে তুলব না। আমি আগের দিন জানিয়ে বলেছি যে দেখুন, আমি মোদিঘাট থেকে যা টাকা রোজগার করে যাবে সব খরচা করবো, তবু আপনাদের করে তুলতে আমি ছাড়বো। এটা আমার নেশা, এটা আমার পেশা, আর মোদিঘাট হচ্ছে আমার প্রেম। মোদিঘাটকে আমি এই লেভেলের ভালোবাসি বন্ধু, রাইট? তো মোদিঘাটকে ভালোবাসুন, টিমকে ভালোবাসুন। মানুষ, দেখুন, আপনার সঙ্গে মানুষ থাকলেই আপনি সব কিছু বলবেন। মানুষ যদি না থাকে, আপনি যদি মানুষের জন্য করতে না পারেন, মানুষ বেশি দিন আপনার সঙ্গে থাকবে না। আপনি যদি নিজের স্বার্থ শুধু বোঝেন যে আমার ডাইরেক্টর শুরু হয়ে যাচ্ছে, আমার সিনিয়র ডাইরেক্টর হয়ে যাচ্ছে, মানুষের জন্য কাজ করবো না, এখন শুধুমাত্র আপনাকে বড় বড় অ্যাচিভমেন্ট তৈরি করতে হবে। টিম থেকে কী করতে হবে? ফার্স্ট টার্গেট ডাইরেক্টর, আর সেকেন্ড টার্গেট হচ্ছে প্ল্যাটিনাম ডাইরেক্টর। মাঝখানে কিছু দেখতে পাবো না, আমরা মাঝখানে কিছু দেখতে পাবো না। শুধু ডাইরেক্টর তৈরি করব, আর কি করব? প্ল্যাটিনাম তৈরি করব। তার মানে যত বেশি ডাইরেক্টর তৈরি করতে পারবেন, তত বেশি প্ল্যাটিনাম তৈরি হবে। এর বাইরে কোনো সংজ্ঞা নেই, ঠিক আছে? তাহলে কতজন প্ল্যাটিনাম যাবেন ছেড়ে দিন। এই মাসে কতজন যাবেন বলুন, তারপরে বলছেন কতজন আছেন এই মাসে প্ল্যাটিনাম। গ্রেট। আচ্ছা, নেক্সট মান্থে কতজন প্ল্যাটিনাম যাবেন? পরের মাসে? তারপরের মাসে কতজন যাবেন? মে, জুন, জুলাইয়ে কতজন প্ল্যাটিনাম যাবেন? প্ল্যানিং চাই। দেখুন, এরকম ব্যাপার নয় যে আমরা এখানে এসেছি বলি আমাকে এই মাসেই প্ল্যাটিনাম হতে হবে, নয়। কিন্তু আমি আপনাদের বলছিও না যে আপনাদের বরুণদাকে আমি বলবো যে এই মাসে প্ল্যাটিনাম হতে হবে, কারণ আমি জানি বরুণদার এখন স্ট্রাকচার তৈরি হতে সময় লাগবে 2-3 মাস। এর জন্য তাহলে বিজিদিকে আমি ছেড়ে দেবো না, আমি বিজিকে বলো বিজি হবে, কারণ বিজি স্ট্রাকচার আছে। আমি এইটা বলতে চাইছি বন্ধু। তাহলে বরুণদার ক্ষেত্রে কি কাজ হবে? বরুণদার কাজ হচ্ছে বন্ধু, আমার লেভেল মেনটেন করে অন্তত একটা লেভেলকে আমি এই মাসে আগিয়ে নিয়ে যাই। নেক্সট মান্থে আমি চেষ্টা করবো আরেকটা লেভেল তৈরি করার। আগামী 2 থেকে 3 মাসে আমি যেহেতু লিডার, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বা ম্যাক্সিমাম 4 মাসের মধ্যে আমি প্ল্যাটিনাম ডাইরেক্টর অ্যাচিভ করবো। ফার্স্ট কাজ হবে আমার, এটা বড় টার্গেট। যখনই আপনি প্ল্যাটিনাম ডাইরেক্টর অ্যাচিভ করে ফেলবেন, তাহলে দেখুন আপনি এতগুলো ফান্ড অ্যাচিভ করে ফেললেন, আপনার রোজগারটা কোন জায়গায় যাবে আপনি নিজে বুঝতে পেরে যাবেন আগের থেকে, যে কোন জায়গায় যাবে। তাহলে করতে কারো অসুবিধা হবে না। এবার যখনই আপনি প্ল্যাটিনাম হয়ে গেলেন, তখন আপনাকে কোম্পানি কি কাজ দিচ্ছে বলুন তো? বলছে এবার তুমি প্ল্যাটিনাম তৈরি করো, তুমি লিডার হয়ে গেছো, এবার তুমি লিডার তৈরি করো। তোমাকে আর টিম তৈরি করতে হবে না, তুমি এবার বেছে তুলে নিয়ে আসো, আর তাদের ঘরে লিডার তৈরি করো, তাদের ঘরে বড় অ্যাচিভমেন্টে নিয়ে আসো। এটাই তোমার কাজ। তাহলে কাজ আপনার কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। হচ্ছে না। আমি আপনাদের এটুকু বলতে পারি, একজন প্ল্যাটিনাম ডাইরেক্টর রোজগার যদি সে প্লেন প্ল্যাটিনাম ডাইরেক্টরও হয়, তার যদি কোনো এলপিবি না থাকে, অন্তত 40 থেকে 45,000 টাকা হবে, অন্তত 50,000 টাকা হতে পারে কোনো এলপিবি ছাড়া। আর যদি এলপিবি থাকে সঙ্গে, এবার বুঝে নিন, 2টি এলপিবি মানে আপনি প্ল্যাটিনাম মানে 1 লাখ পেরিয়ে গেলেন। আর কি লাগবে আপনার স্যার? কতদিন লাগবে? আচ্ছা, কতজন আছেন এখানে যারা এলপিবি নিয়েছেন? একটু হাত তুলুন। লিডারশিপ বোনাস নিয়েছেন, এখন ঘুরে দেখুন সবাই। আর অনেকে আসতে পারেনি আজকে, তারাও নিয়েছেন, অনেক মানুষ আছেন। তাহলে প্ল্যাটিনাম ডাইরেক্টর, তারপরে এবার এলপিবি, প্ল্যাটিনাম ডাইরেক্টর, এলপিবি, 4টে টিম যদি আপনার এলপিবি হয়ে যায়, আপনি যদি প্ল্যাটিনামই থেকে যান, আপনার 2 লক্ষ টাকা রোজগার হবে বলে।
2 লক্ষ টাকা রোজগার হবে, আপনি না চাইলেও রেড হয়ে যাবেন তখন, ঠিক আছে কি না? এবার দেখুন আপনাদের বলি, আচ্ছা আপনারা সবাই প্ল্যাটিনাম হতে চাইছেন তো? জন্য আচ্ছা আপনারা কতজন আছেন যারা এখানে চান যে মাসে অন্তত 5 লক্ষ টাকা ইনকাম হওয়া দরকার আছে? 5 লক্ষ টাকা ইনকাম হওয়ার দরকার আছে, কতজন চাইছেন? হ্যাঁ ঠিক আছে, দেখুন আমি একটা মিনিমাম 3 থেকে 5 লক্ষ টাকার ইনকামের প্ল্যান আজকে দেখাবো আপনাদের। কেন দেখাবো? কারণ এটা আমাদের বড় ফোকাস হবে, বড় ফোকাস হবে। প্ল্যাটিনামের পরে কি করবেন সেটা তো আগে থেকে বুঝতে হবে। হ্যাঁ কি জন্য? আপনি বলবেন স্যার আগে তো প্ল্যাটিনামটা হই না, তার আগের রাস্তাটা যদি জানা থাকে তাহলে প্ল্যাটিনাম হওয়াটা সোজা হবে। আর যদি বাউন্ডারি হয়ে যায় যে প্ল্যাটিনাম হওয়ার বাউন্ডারি, বাউন্ডারির কাছে পৌঁছাতে পারছেন না, আর বাউন্ডারি যদি একটু দূরে হয় দেখা যাবে প্ল্যাটিনামটা ইজি হয়ে গেছে, রাইট? তাহলে প্ল্যাটিনামের পরে কি আছে? রেড ডায়মন্ড। বোঝাতে পারছি স্যার আপনাদের? একবার সকলে মিলে বিগ হ্যান্ড। আমাদের টিম থেকে মতো রেড ডায়মন্ড আছে, বেরোবে, বেরিয়ে বসে আছে। আমি এবার বলবো বিগ হ্যান্ড অর্চনাদির জন্য। অর্চনাদি আসতে পারেনি আজকে। আর একজনের জন্য বিগ হ্যান্ড যিনি এখানে উপস্থিত আছেন, মিঠুদি, রেড ডায়মন্ড ডাইরেক্টর। আর এছাড়া আরো 10 জন লোক আছে এই সামনের সারিতে যারা বসে আছে, এরা মানে রেড ডায়মন্ডের কাছে, ঘরের কাছে গিয়ে হাবুডুবু খাচ্ছে। দেখা যাবে এ মাসে না হলে পরের মাসে, তারপরের মাসে রেড ডায়মন্ড হবে। অন্তত আমাদের টিমে 8 থেকে 10 জন লিডার আছে। আমি বোঝাতে পারলাম স্যার আপনাদের? তাহলে কোম্পানি কি করেছে দেখুন, মানে আমরা অনেক বড় লড়াই দিয়েও ওই লেভেলে পৌঁছাতে পারছিলাম না, যে লেভেলটাকে ভেঙে এনে এখানে দাঁড় করিয়ে দিয়েছে যে আপনি প্ল্যাটিনামের পরে রেড যেতে পারবেন 4টে টিমের মাধ্যম দিয়ে। এর জন্য আপনার 5 নম্বর 6 নম্বর টিম লাগবে না, ওই টিম দিয়েই আপনি রেড হতে পারবেন। যে টিম দিয়ে প্ল্যাটিনাম হয়েছেন সেই টিম দিয়ে রেড হতে পারবেন, ডবল রেড হতে পারবেন, ট্রিপল রেড হতে পারবেন, ইনফ্যাক্ট এরপরে ব্লু ডায়মন্ডও হতে পারবেন। ভালো লাগছে স্যার? আমি যখন ব্ল্যাক ডায়মন্ড হয়েছিলাম 8টা টিম করতে হয়েছিল, বুঝুন 4টে টিমের কথা বলছে কোম্পানি এখন। হ্যাঁ 8টা টিম করতে হয়েছিল মিনিমাম। আমি কোম্পানিতে ম্যাক্সিমাম হাইয়েস্ট টাইটেল অ্যাচিভ করেছি ব্ল্যাক ডায়মন্ড ডাইরেক্টর, যার জন্য 8টা টিম আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। তা এখন তো 4টে হয়ে গেছে, হাফ আরও সুবিধা হলো। তাহলে আপনাদের ক্ষেত্রে কি হলো, আপনাদের ঘরে আর এই 7, 8, 9, 10-এ যেতে হচ্ছে না, আপনারা 4 পর্যন্তই গেম করুন, তাতেই বড় কাজ করতে পারবেন। ঠিক আছে, এইখানে দেখুন এই লেভেলটা কত ইজি করে দিয়েছে কোম্পানি। বলছে আপনি রেড যেতে গেলে আপনাকে কি করতে হবে, খুব ভেরি সিম্পল। আপনাকে ওই 1, 2, 3, 4 4টে টিম, 4টে টিমের মধ্যে 2টো টিম থেকে 2টো ইডি করতে হবে, আর 2টো টিম থেকে একটা করে এসডি বার করতে হবে। আপনি রেড মিনিমাম ব্যবসা নিয়েও যদি কেউ রেড বেরোয়, মিনিমাম ব্যবসা নিয়ে মেপে তার রোজগার কিন্তু 2 থেকে 2.5 লক্ষ টাকার নিচে হবে না। আর তার যদি একটু ব্যবসা থাকে 5 লাখ 6 লাখ টপকে যাবে রেড ডায়মন্ডে। কেন জানেন? তার কারণ দেখুন এখানে যতগুলো রোজগার আপনার এক্সিস্টিং প্ল্যাটিনামে ছিল আপনি এখানে সবই পাচ্ছেন, সব পাচ্ছেন। আচ্ছা আমি আপনাদের বোঝাতে পারছি তো নাকি বোরিং হচ্ছে? ব্যাপারটা অন্য ঠিক হচ্ছে তো? দেখুন আগে যা যা পাচ্ছিলেন এগুলো সবই পাচ্ছেন, রাইট? এখানে এক্সট্রা পুল হলো রেড ডায়মন্ড ক্লাব বোনাস, যেটা পুল 4%। এই টাকাটা কত অঙ্কের হতে পারে কারো আইডিয়া নেই। কেন জানেন তো? কারণ এখানে লোক সংখ্যাটা কম। ক্লিয়ার? কোম্পানির ধরুন 200 কোটি ব্যবসা হলে 100 কোটি বিবি, 100 কোটি বিবির 4% 4 কোটি টাকা। এই 4 কোটি টাকা এবার ধরুন এখানে লোক তো অল্প থাকবে, বেশি থাকবে না তো। তাহলে এই 4 কোটি টাকাটা এই অল্প লোকদের মধ্যে ডিভাইড করে দেবে, যে যত অ্যামাউন্ট হবে সেটা পাবে না, প্রচুর বেড়ে যাবে। মিনিমাম লোক সংখ্যাটা কম ওখানে, ঠিক আছে? যেহেতু লোক সংখ্যাটা কম ওখানে, সেক্ষেত্রে টাকাটা অ্যামাউন্টটা অনেক বড়, পার্সেন্টেজটা কিন্তু 4%, কিন্তু অ্যামাউন্টটা তো অনেক বড়, ঠিক কি না? লোকটা কম, ওই খেলে দেখা যাবে যে মানে সঞ্জয়জি বলছিলেন নাকি একটা লোক ওইটা থেকে নাকি 1-1.5 লাখ টাকা পেতে পারে। দরকার নেই, আমি 50% করে দেখছিলাম কি হয়, তাতেও দেখছি সব দিয়ে অনেক টাকা হচ্ছে। খুব ভালো করে বুঝবেন কথাটা আমার, রাইট? তাহলে দেখুন এই কাজটা করা কিন্তু আজকের দিনে এই হাউসে অনেক লিডার আছে। আমি যাদের কথা বললাম যে সামনের সারিতে 8-10 জন আছে, 1-2 মাসের মধ্যে তারা বেরোবে। এই মাসে যেমন 2 জন অলরেডি বেরিয়ে বসে আছে, বেরোচ্ছে, পরের মাসে আরও লোক বেরোবে। কিন্তু আপনারাও যারা আছেন ভেতরে আমি বলছি অনেক লিডাররা আছে যাদের টিমের স্ট্রাকচার আছে, কিন্তু নিচে ইডি আছে, নিচে ইডি আছে, এসিডি আছে, এসডি আছে, অনেক টিমে আছে। যাদের 2টো টিম আছে তারা আর 2টোকে রেডি করে ফেলুন।
যাদের 3টে আছে আর একটা রেডি করুন, যাদের একটা আছে তারা 3টেকে ছোটো ছোটো করে রেডি করুন। এবার এই রেডিতে দেখা যাবে কারো 3 মাস লাগবে, কারো 6 মাস লাগবে, কারো হয়তো 2025 সালটা লাগবে। আজকে যে সিনিয়র ডাইরেক্টর আছেন তারা তো রেট যদি খুব বেশি হলে আমি ধরে নিচ্ছি 2025 সালে বেশি সময় লাগতে পারে না। ডিসেম্বর মাস এনাফ, এটা আপনাকে টার্গেট রাখতে হবে। তাহলে আপনি গিয়ে ডিসেম্বর মাসে কিন্তু একটা বড় রোজগারে 3 থেকে 5 লাখের রোজগারে ঢুকে যাবেন। কি করেছেন? 2জন এক্সিকিউটিভ ডাইরেক্টর করেছেন আর 2জন এসডি করেছেন, রাইট? এটাই তো। আচ্ছা, এখানে কতজন আছেন এসডি সিনিয়র ডাইরেক্টর কতজন আছেন? এই কজন সিনিয়র ডাইরেক্টর লেভেলে, এই কজন লোক ব্যাস। বাকি সিনিয়র ডাইরেক্টর গেল কোথায়? হ্যাঁ, তবে তো পৌঁছানো হয়েছে, তাই তো? আচ্ছা, ইডি কতজন আছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর? এই যে শুনুন, আমি মাঝখানে একটা কথা বলি, এই যে বিগত 3 মাস ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল, এটা ব্রেন থেকে ডিলিট করে দিন সবাই, রাইট? এই 3টে মাসে আমরা যা কাজ করেছি, কি লেভেল হয়েছে না হয়েছে, এটাকে সবাই ব্রেন থেকে আউট করে দিন। এটাকে কেউ মনে রাখবেন না, এটাকে কেউ মাথায় রাখবেন না। ক্লিয়ার? এই 1 মে থেকে আমরা যে কাজ শুরু করছি এইটাকে শুধুমাত্র মাথায় রেখে এগিয়ে যান। ক্লিয়ার করতে পারছি বন্ধু? ঠিক আছে? তাহলে আমি আজকে আপনাদের এই রেট পর্যন্ত দেখালাম, এর বেশি কিন্তু আর দেখাচ্ছি না। ঠিক আছে? কারণ এই লেভেলটা আমাদের টিমে বহু মানুষ অ্যাচিভ করতে পারে, এটা আমি জানি, যার জন্য এই লেভেলটা আপনাদের দেখালাম। আপনারা বড় কাজ করুন, শুধুমাত্র প্ল্যাটিনাম নয়। আজকে এইটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে যান যে আমরা প্রত্যেকে রেড ডায়মন্ড হব। আপনাকে যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার টার্গেট কি, আপনি বলবেন রেড। শুধু মুখে বলবেন না, মুখ আর মনকে এক রাখবেন, তাহলে আপনার শব্দ বোম্ব হবে। ইয়েস স্যার? শব্দ বোম্ব হলে কি হয়? যা বলবেন তাই হবে। ইয়েস স্যার? নো? তাহলে এই জায়গাটাকে কিন্তু কখনো আপনাকে বলছি রেড হতে হবে, রেড বলে দিন এখন, অসুবিধা নেই, সিনিয়র ডাক্তার করবো না। দাদা আপনাকে বলছে বলে দিই রেড হয়ে যাবো, বলছে যখন কি পয়সা তো লাগছে না, বলতে ট্যাক্সও দিতে হচ্ছে না, আর ধরেও তো মারবে না, না হলে জেলেও বলবে না, কোনো চাপ নেই এখানে। এখানে আপনাকে জাগুজি বলা যায়, ঠিক তাই তো? এটা করবেন না। কারণ কি দেখুন, সবসময় কী হয় জানেন তো, আপনার ব্যবহার, আপনার কাজ করার পরিকল্পনা, ঠিক আছে, আপনার মানে ইমোশন, ঠিক আছে, আপনার মানে কি বলবো, বড় মন, আপনার পরিশ্রম করার দৃঢ়তা, এই সব কিছুর উপরে আপনার একটা ইমেজ তৈরি হয়, আপনার একটা ইমেজ তৈরি হয়, একটা ফেস ভ্যালু তৈরি হয়। এইটা কিন্তু প্রত্যেকের কাছে খুব দামি। কী বলছি বুঝতে পেরেছেন? এটা কিন্তু প্রত্যেকের কাছে দামি। আপনি যদি আজকে ছলনা করেন আপলাইনের সঙ্গে, কালকে অটোমেটিক্যালি ওই দিক থেকে কি মার্জিনিকশনের কী আসবে, পাতলিত আসবে। আপনি যদি ছলনা করবেন, কালকে থেকে উল্টো দিক থেকে ছলনা আসবে। এটা আপনি রুখতে পারবেন না, সে না চাইলেও আসবে। আপলাইন না চাইলেও আসবে। কেন বলুন তো? আপলাইন বুঝে যাবে এর কমবে কিছু নাই, অর্থাৎ এর সাথে সময় দিয়ে কোনো লাভ নাই, উলুবনে মুক্ত ছড়ানো। খুব ক্লিয়ার বুঝুন। একটা ছোটোখাটো অসুবিধা হয়ে গেলে আমরা কিন্তু আপলাইনের ওপর যেভাবে মানে কি বলবো, না টর্চার বলবো না, আমরা ভালো মানুষ সবাই, হ্যাঁ, কিন্তু আপলাইন যখন একটা ভালো কথা বলে তখন কি আমরা ঝাঁপিয়ে পড়তে পারি সেরকম বলুন? তখন আমাদের চরিত্রটা আলাদা হয়ে যায়। কেন? কিন্তু তফাৎটা কোথায় জানেন তো? তফাৎটা হচ্ছে কি, আমরা নিজের ক্ষতি করার জন্য উদ্ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু উন্নতি করার জন্য উদ্ব্যস্ত হই না। আপলাইন বলছে চলো উদ্ব্যস্ত হই, একটু উন্নতি করতে হবে। কে বলেছে কাকে কান নিয়ে গেছে ওইটার জন্য আমি উদ্ব্যস্ত, যেতে আমার নিজের ক্ষতি হবে। শোন, একটু চেঞ্জ হয়ে যান, নিজেরা একটু ডিসিপ্লিন হন। আর আজকের পর থেকে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যে আমাদের টিমকে একটু ফর্মাল হতে হবে, এবার মানে ড্রেস কোড মেনটেন করতে হবে, রাইট? নেক্সট বারে সুব্রত সাথী প্রোগ্রামে আসবে, আমাদের টিমের একটাই কমি আছে, সেটা হচ্ছে ড্রেস কোড মেনটেন্যান্স। বাকি সব অনেক দিক থেকে আমরা এগিয়ে আছি, এটা খুব গর্ব করে বলছি আমি। এটা আমাদের কমজোরি, এটা মেনে নিতে অসুবিধা নেই বন্ধু। ভুল যদি আমার থাকে আমি মাথা হেড করে মেনে নেবো, ইয়ে শোনো, তবে আপনি বড় হতে পারবেন। তাহলে আমাদের কিন্তু ড্রেস কোড মেনটেন করতে লাগবে প্রত্যেক। এরপরে নেক্সট প্রোগ্রাম থেকে এটাকে আমরা দেখাবো, ঠিক কিনা? আর সুব্রত স্যারের প্রোগ্রাম আমরা প্রত্যেকে ড্রেস কোড মেনটেন করে আসবো, রাইট? তো এইভাবে আপনারা প্রত্যেকে এগিয়ে যান। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে? এনিওয়ান? তাহলে এ মাসে অ্যাটলিস্ট আমরা প্রত্যেকে লেভেল মেনটেন করছি, তাই তো? রাইট? ওকে, দেখুন আজকে অনেক মানুষই আসতে পারেননি, তার কারণ প্রোগ্রামটা আমি খুব হঠাৎই ডেকেছি। তার কারণ আমার মনে হয়েছিল যে একবার আমাদের বসে ডিসকাশন করে নেওয়া উচিত যে আমরা কীভাবে কাজটা করব। আমরা অনলাইন দেখছি
জুম দেখছি, কোম্পানির প্রোগ্রাম দেখছি, কিন্তু আমাদের টিম নিয়ে একবার আমাদের লিডারদের নিয়ে বসে যাওয়া উচিত যে আমরা কোন রুটে কাজ করব। এবার এই যে আপনারা এখানে দেখলেন আজকে, এরপরে কিন্তু আপনারা আপনাদের লিডারদের সাথে বসে যান যে আপনার টিমের কি ছক আছে, আপনার টিমের কি কন্ডিশন আছে, কোন লেভেল থেকে কাজ করলে আপনি খুব তাড়াতাড়ি কোন লেভেলটা অ্যাচিভ করতে পারবেন। এটা আপনার অ্যাক্টিভ অ্যান্ড গোয়িং আপলাইনের সাথে বসুন, যে আপনার অ্যাক্টিভ অ্যান্ড গোয়িং, যে আপনাকে রাস্তা দেখায় সবসময় এবং নিজে অ্যাক্টিভ থাকে, এই মানুষটার সাথে বসে আপনি এটাকে ঠিক করে নিন। তাহলে কী হবে, আপনার পথ চলাটা অনেক বেশি সোজা হয়ে যাবে। রাইট? ওকে, বোঝাতে পেরেছি স্যার? ক্লিয়ার? আর কি কোশ্চেন আছে বলুন, কারো বলুন, দাদা বলুন। বিলো ডাইরেক্টর, রাইট, এটা বাকি আছে। এবার চলে আসি বিলো ডাইরেক্টর। হ্যাঁ, এতক্ষণ তো ডাইরেক্টর নেওয়া দেখলাম, বিলো ডাইরেক্টরটা হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্স, ওই জন্য লাস্টে ভালো করে বুঝবো। ক্লিয়ার? ছবি নিয়ে আসো। দেখুন, ইনকাম স্টার্ট। অ্যাকচুয়ালি একটা মানুষ বিজনেসে এলো, জয়েন করেছে, ঠিক আছে, আপনি তাকে প্রথম থেকে এটা শেখাবেন যে বন্ধু নিজে 50 পিভি, দেখুন আমাদের টার্গেট হবে 100 পিভি, কিন্তু ম্যান্ডেটারি নিজে 50 পিভি, আর 4টে লোককে জয়েন করে, মানে 4 পাওয়ার। 4টে লোককে প্রথম থেকে কোম্পানি থেকে কী দেখাচ্ছে, ডে 1 থেকে প্ল্যাটিনাম ডাইরেক্টরি 6 দেখাচ্ছে তো স্যার? আপনাকে প্ল্যাটিনামই দেখাচ্ছে তো। তাহলে আপনি চান বা না চান আপনাকে কিন্তু বিগ হাউস ফান্ড দেবে, বড় বাড়ি আপনাকে করতেই হবে। নিজে থাকুন না থাকুন, নাতি নাতনিকেও দিয়ে দেবেন, কিন্তু আপনাকে করতে হবে, কিছু করার নেই। কারণ প্রথম থেকেই কোম্পানি শিখিয়ে দিচ্ছে যে আপনি 4টে লোককে আনুন, 50 পিভি করে 4জনকে করান, 200, আর আপনি 50 পিভি, 250 পিভি ব্যবসাতে 6 থেকে 800 টাকা রোজগার আসবে। মোটামুটি ভাষায় বললাম, 2টো শেয়ার পাবেন। এবার ওর ক্যালকুলেশনটা পরের মাসে আসার পরে আমরা বুঝতে পারবো, দেখে নেবো। বাট একটা আনুমানিক আমি আপনাদের হিসেব দিচ্ছি, 6 থেকে 800 টাকা তার অ্যাকাউন্টে আসবে। স্যার আগে আসতো নাকি বিলো ডাইরেক্টরদের শুরু করে এই 50 পিভি করে 4জনকে করি 6 থেকে 800 টাকা আসতো না, এখন কিন্তু স্যার আসবে। তাহলে গ্রাউন্ড লেভেলে কাজ করতে সুবিধা হবে। নেক্সট, ফার্স্ট মাইলস্টোন এটা। এবার সেকেন্ড মাইলস্টোন কি, এক মিনিট ব্যাক করো। সেকেন্ড মাইলস্টোন কি হচ্ছে, যে এই যে কাজটা আপনি করলেন, 4টে মানুষকে নিয়ে এসছেন, এই 4টে মানুষকে সেম কাজটা আপনি করান। কিভাবে? নেক্সট দেখুন, 4টে টিম, ওনাদের এখানে 4টে, মানে কি উনি 6 থেকে 800 টাকা চলে নেন, আপনার রোজগারটা মোটামুটি প্রায় নিয়ার অ্যাবাউট ধরে নিন আপনি 2000 টাকার কাছাকাছি চলে যাবেন। কি করেছেন আপনি? সেটাকে মাল্টিপ্লিক করেছেন। বন্ধু, আপনি আগে 4টে লোককে 50 পিভি করে আপনি ছিলেন, ঠিক আছে কিনা? এবার আজকে সেই আপনি এই জায়গায় গেছেন কি করে, 4টে লোককে নিয়ে এসেছেন, তাদের ঘরে ফার্স্ট মাইলস্টোনে এনেছেন। বন্ধু, তোমরা 4জন করে 50 পিভি করাও, নিজে 50 পিভি করো, 6 থেকে 800 টাকা রোজগার করো। ক্লিয়ার? যখনই আপনার 4টে গ্রুপে, এখানে দেখুন তাহলে ব্যবসা কত হবে এক একটা গ্রুপের? 1 মিনিট দাঁড়াও, বলতে দাও, ডাইরেক্টর হয়ে যাবে তো। এবার দেখো এখানে কি হচ্ছে, 250 করে 1000 পিভি আর নিজের 50, কত হলো? 1050। এখানে 2000 টাকা রোজগার হবে। আর যদি 50 পিভি বেশি করে ফেলেন তাহলে 5-6 হাজার টাকা রোজগার হবে। কোনটা নেবেন? 50 পিভি বেশি করে 5-6 হাজার নেবেন তো, তাহলে আপনি ডাইরেক্টর হয়ে গেলেন স্যার। এবার এখানে আপনার কষ্ট হতে পারে যে আমি কেন 2000 টাকা লস করবো। সেক্ষেত্রে আপনি 50 পিভি না করে 2000 টাকা নিতে পারেন, 6000 ছেড়ে দিই, সেটা আপনার ব্যাপার। কোনটা নেবেন? 6000 নেবেন না 2000 নেবেন? হ্যাঁ, লজ্জা পাচ্ছেন কেন? টাকা আমাকে জিজ্ঞেস করা, আমি বলবো 6000ই নাও। টাকাতে আমি লজ্জা পাই না, টাকাতে আমি ঠিক মানে চেয়ে নি, কোনো অসুবিধা, ঠিক আছে? তো সেই জায়গা থেকে কী হলো, ব্যাপারটা আপনি ডাইরেক্টর হয়ে গেলেন। তাহলে কোম্পানি আপনার ডাইরেক্টর হতে সুযোগ বেশি করে দিল না, দিল না? কী করে দিল? এই লোকটাকে দেখুন, এই অটোমেটিক 250 পিভি করে ফেলবে, এই মানুষটা করে ফেলবে না, করে ফেলবে না? তাহলে 4টে লোককে আপনি 250 করান, নিজে 100 পিভি করুন, 1100 হয়ে গেল, আপনি ডাইরেক্টর। তারপরে কি করলেন, ওই 4টে লোককে, যে ডাইরেক্টর আপনি হয়েছেন, ওই 4জনকে আপনি ডাইরেক্টর বানিয়ে দিন। সবিক চলে আসো প্ল্যাটিনাম একবার। বুঝাবো কমপ্লিট? ক্লিয়ার? একদম। দেখুন, প্ল্যাটিনাম ডাইরেক্টর, 4টে ডাইরেক্টর 1100, আপনি কি কি টাকা পাচ্ছেন এখানে? ড্রিম হাউস বোনাস। কতজন চান কলকাতায় একটা ভালো ফ্ল্যাট থাকুক? আচ্ছা, কতজন চান সব স্টেটে একটা করে থাকুক? দেখুন, এইটা প্রতিজ্ঞা করুন যে মোদি কেয়ারের হাউস বোনাস থেকে আমি অন্তত একটা ড্রিম হাউস কিনবো কোনো জায়গায়। রাইট? তারপরে আমি কি করবো, টিমের লোকেদের ঘরে হাউস বোনাস অ্যাচিভ করাবো।
ঠিক আছে না? দেখুন আমার তো প্রচুর আনন্দ হচ্ছে, এই কারণে বলি, এতদিন কি ছিল, হাউস ফান্ড আমি পেতাম, অর্চনাদি পেত, বাকি তো কথা বলতে পারতাম না, এখন বহু লোক পাবে। এটা আমার একটা বিরাট আনন্দের জায়গা, মানে যেদিকেই তাকাবো দেখবো হাউস ফান্ড। আগে খালি খুব হতো কোথায় অর্চনাদি হাউস ফান্ড, এবার যেদিকে তাকাবো সেদিকে দেখবো হাউস ফান্ড ঘোরাঘুরি করছে। প্ল্যাটিনামদের নামই হাউস ফান্ড দিয়ে দেবো আমরা, ঠিক অসুবিধা কিছু নেই। হাউস ফান্ড বললেই জানো প্ল্যাটিনাম ডাইরেক্টর। অ্যাকচুয়ালি এটা হাউস বোনাস, কোম্পানি এটা ক্যাশ দিয়ে দেয়। আপনি এবার বাড়ি কিনুন বা না কিনুন সেটা আপনার ব্যাপার, বাড়ি মেনটেন করুন, বা আপনি আন্দামানে বাড়ি কিনবেন কি আপনি বম্বে কিনবেন কি দুবাইয়ে কিনবেন, সবটাই আপনার ব্যাপার স্যার। কোম্পানি আপনাকে টাকা দিয়ে দেবে, বাড়ি দেখতে যাবে না। শুধু একটাই কন্ডিশন রাখে কোম্পানি, সেটা গাড়ির ক্ষেত্রে, সেটাও এবারে অনেক ইজি করে দিয়েছে, শুনে রাখুন আপনারা ভালো করে। শুধু একটাই কন্ডিশন রাখে, দেখুন এখানে কি লেখা আছে, কার লাক্সারি কার ফান্ড। ফান্ড মানে কি হয়, আপনাকে ওই টাকাটাতে গাড়ি কিনতে হবে, ঠিক আছে? যেমন এই যারা কার ফান্ড থেকে গাড়ি নিয়েছে, তো ওই কার ফান্ডের টাকা থেকে গাড়ি নিয়েছে, কার ফান্ডের টাকা কোম্পানি ইউজ করতে দেয় না। কিন্তু এখন একটা ইজি প্রসেস করে দিয়েছে, যাদের রোজগার 50,000 টাকার নিচে থাকবে তারা যদি কার ফান্ড পায়, হতে হবে তো অনেক এসিপি হবে, ধরুন এলপিপি নেই, সে তার রোজগার কিন্তু দুম করে 50-এ যাবে না, তাহলে 50-এর নিচে যাদের থাকবে তারা যদি এসিপি হয়, কার ফান্ড পায়, তাহলে তাদের টাকাটা কোম্পানি অ্যাকাউন্টে ক্যাশ দিয়ে দেবে, কার ফান্ড টুর ফান্ড সব। আর যাদের রোজগার 50,000-এর বেশি চলে যাবে তাদের তো গাড়ি লাগবে এবার, না? তাদের কার ফান্ডে, তার তো লাইফস্টাইল তৈরি হচ্ছে বন্ধু, ভালো করে আপনি লিডার হয়ে গেছেন, তখন আপনার তো গাড়ি লাগবে, তখন ওই টাকাটা দিয়ে আপনাকে গাড়ি কিনতে হবে। বোঝাতে পেরেছি স্যার? ঠিক আছে কিনা? অসুবিধা নেই, এখন টাকা নিয়ে যান, গাড়ি তো পরে কিনবেন। ক্লিয়ার? তাহলে প্ল্যান আজকে মোটামুটি এই পর্যন্তই ছিল, তাই তো? আর কারো কোশ্চেন আছে কিছু? হ্যাঁ হ্যাঁ, ড্রেস কোড অবশ্যই বলবো, আমরা সকলে মিলে। দেখুন সব থেকে বেস্ট হয় হোয়াইট শার্ট মেনটেন করলে, প্যান্ট ব্ল্যাক করতেই হবে এরকম ব্যাপার নেই, অন্য অন্য কালার করতে পারেন, অনেকে ব্ল্যাক প্যান্ট পরে না, আবার ছেলেরা আমি যতদূর জানি। সে চেষ্টা করবেন মানে শার্টটা হোয়াইট হোক, আমরা ট্রাই থাকবে। আর দিদিরা ইয়েলো অ্যান্ড রেড কম্বিনেশন করবে, ইয়েলো রেড কি ওই দিনটার জন্য। এরকম সব প্রোগ্রামই আমরা এটা করবো, আমরা ম্যাক্সিমাম প্রোগ্রামেই ড্রেস কোড মেনটেন করব। স্যার কোনো অসুবিধা আছে? মোদিকার ব্যবসা ডেভেলপ করার জন্য, লক্ষ টাকা রোজগার করার জন্য সাদা জামা পরতে অসুবিধা হবে? হ্যাঁ অসুবিধা হবে? বিশ্বাস করুন, আমারও না সকাল থেকে রাত পর্যন্ত বুট করে ঘুরতে ভালো লাগে না। একটা সময় কি মনে হয় তোর বুটটা কতক্ষণ পায়ে রাখবো, কিন্তু এটা প্রফেশন, রাইট? এটা প্রফেশন, এখানে আমাকে এটা করতে হবে, আপনাদেরও করতে হবে। এরকম নয় যে আমরা একটা নর্মাল জুতো পরে প্রোগ্রামে চলে গেলাম, মিটিংয়ে চলে গেলাম। মানে হিন্দিতে একটা কথা আছে জানবেন, যে প্যান্টে দর্শন ডালি উসকে বাদ গুল দিচ্ছে, ঠিক কিনা? দেখতে আপনাকে যেমনই হোক, দেখুন আমাকে আপনাদের সবাই থেকে দেখতে খারাপ, কিন্তু আমি চেষ্টা করি যে নিজেকে যে কোনো প্রকারে মেকআপ দেওয়ার, অন্তত অ্যাটলিস্ট তো মানুষের কাছে একটু সভ্যভদ্র হয়ে আমাদের দাঁড়াতে হবে, এই জন্য তবে তো লোক আপনাকে বিজনেসম্যান হিসেবে মানবে, নাহলে কেন মানবে? যদি দেখে আপনি একটা টি শার্ট পরে, একটা নর্মাল শু পরে কথা বলছেন, ব্যবসা নিয়ে বলছেন, কোটি টাকা রোজগারের কথা বলছেন, আপনার কথা বিশ্বাস করবে না স্যার। সামনে সামনে ঘান নামবে, হ্যাঁ ঠিক বলেছো, যেমনি চলে যাবেন, তারপরে যেটা বলার বলাবে। ক্লিয়ার করতে পারছি স্যার? দেখুন এগুলো আমি কেন একদম বাতি বাংলায় বলছি, এগুলো ঘটে, তাহলে আমরা এখনও মেনটেন করি। দেখুন সিম্পল ব্যাপার হচ্ছে, আমরা মোদিকার কেন করতে এসেছি? রোজগার করার জন্য এসেছি তো, তাহলে রোজগার করার জন্য আমরা টাইম দিচ্ছি, প্রোগ্রাম করছি, সময় সব কিছু করছি। আমাদের রোজগার করার দরকার হচ্ছে 50,000 টাকা, কিন্তু আমরা পাচ্ছি 10,000। দেখা যাচ্ছে আমরা নিজেদের মেনটেন করছি না, অথচ সময় দিচ্ছি, সময় নষ্ট করছি। যদি দেশ কোডটা মেনটেন করি, আমার ব্যবসাটা বাড়বে, আমার ভেগটা যদি আমি চেঞ্জ করি, আমার ব্যবসাটা বাড়বে। এটা করতে তো আমার কোনো অসুবিধা নাই। এনিওয়ান কোনো অসুবিধা আছে? নেই তো? ওকে, প্রত্যেকে বড় কাজ করুন। আমি আজকে আর কোনো কোশ্চেন আছে কারো কোশ্চেন নেই তো? দেখুন আরেকটা কথা বলি, সুব্রত স্যারের প্রোগ্রামটা হওয়ার পর, সুব্রত স্যারের প্রোগ্রামটা এখন তো আমরা মার্কেটে বহু জায়গায় প্রোগ্রাম করছি, ঠিক আছে? সুব্রত স্যারের প্রোগ্রামটা হওয়ার পর বিভিন্ন জায়গায় আপনারা মিটিং অর্গানাইজ করবেন, আমিও যাবো আপনাদের সাথে, বলিস ঠিক আছে কিনা? আমি যে কোনো যারা এক্সিকিউটিভ ডাইরেক্টর হবেন, এক্সিকিউটিভ ডাইরেক্টরদের বা সিনিয়র ডাইরেক্টর, মেনটেন্যান্স সিনিয়র ডাইরেক্টরদের টিমে আমি মিটিং করতে যাবো। কিন্তু একটা কাজ করতে হবে, আমার টাইম সেভ করতে হবে, আমার টাইমটা সেভ করতে হবে। কেন করতে হবে? আমি আগের দিন লিডারদের বলছিলাম যে দেখো, আমি লাস্ট 6 বছর আমার একটা অভিজ্ঞতা হয়েছে।
যে ধরো আজকে বিকেলে আমি একটা মিটিং করতে যাবো, সারাদিন আর কোনো কাজ করতে পারছি না। বিকেলে ধরো যাবো মিটিংটা করতে, বাড়িতে হয়তো 1-2 ঘন্টা দূরে, এবার সকাল থেকে আর কোনো কাজ করতে পারছি না, কারণ মিটিংটা যেতে হবে, দুপুরে বেরোতে হবে। এবার আমি মিটিংয়ে গিয়ে বসেছি, লোক নেই, লিডাররা আমাকে টাইম দিয়ে দিয়েছে, লোককে টাইম দেয়। ভালো করে বুঝুন, আমি গিয়ে বসেছি, লোক, তারপর লোক এলো, প্রোগ্রাম শুরু হয়ে আপনারা সবাই মিলে 1-1.5 ঘন্টা করে বকলেন, তারপরে আমাকে দিলেন আধ ঘন্টা। ভালো করে বুঝুন, তাহলে কতক্ষণ সময় নষ্ট হয়ে যায় এখানে। তাহলে আমাকে পার্টিকুলার সময় বলবেন, আপনারা প্রোগ্রাম যদি 3টে শুরু করেন 1 ঘন্টা করে নেবেন, আমি ডট 4টেয় ঢুকবো, 1 ঘন্টা সময় আমাকে দেবেন, আমি ওই 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ করে দিয়ে চলে আসবো, রাইট? এই 1 ঘন্টা প্রোগ্রামের জন্য 4 ঘন্টা ওয়েস্টেজ করে দিলে কিন্তু আমি সব জায়গায় যেতে পারবো না। ফন্ড কিন্তু আপনাদেরই হবে, আপনাদের কাছে, সবার কাছে। সবাই চাইছেন, আমি পৌঁছাতে পারছি না, কেন বুঝতে পারছেন? পারছি না। প্রোগ্রাম করছি 1 ঘন্টা, তার আগে 2-3 ঘন্টা 4 ঘন্টা করে চলে যাচ্ছে আগে পিছনে। এটাকে মেনটেন করতে হবে। আমিও চাইছি যে আমি যে রুটে বেরোবো, একদিনে হয়তো 2 থেকে 3টে প্রোগ্রাম করে দিই আপনাদের জন্য। আমি লিডারদের বলছিলাম যে আমার সময়টাকে আমি দেখেছি, আপনাদের ঘরেও বলবো এটা বিবেচনা করতে, আপনাদের নিজেদের জন্যে, যে আমি আমার পার্টিকুলার সময়টাকে যদি বাঁচাতে পারি, সময় যদি ওয়েস্টেজ না হয়, এই সময়কে যদি আমি টিমে আরও বেশি কাজে লাগাতে পারি, তাহলে বেশি ডেভেলপমেন্ট হবে না, হবে না স্যার? হবে। তাহলে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে। আপনাকেও কিন্তু সময় সেভ করতে হবে। পুরোপুরি মুক্ত ছড়িয়ে লাভ নেই। সময়ের দাম সব থেকে বেশি, যে যাই বলুন, এটা আমি বিশ্বাস করি। কারণ কোটি টাকা কারণে জীবন দিয়েও সময় ফিরে পাবেন, যে সময়টা চলে যাবে। আপনি দেখুন, গতকাল বা এই 1 ঘন্টা আগে বা 1 মিনিট আগে যেটা চলে গেল আপনার লাইফ থেকে, কী করে ফেরাবেন আপনি আমাকে বলুন? কোনো রাস্তা আছে? কোনো চান্স আছে? যে কোনো দিকে আপনি হাইকোর্ট যান, সুপ্রিম কোর্ট যান, দেখুন কোনো দিক থেকে কিছু রাস্তা। এইটা ইম্পর্টেন্সই দিতে হবে প্রত্যেককে। সময় যদি আমরা নষ্ট করে ফেলে, তাহলে বড় ডেভেলপ করবো কী করে? কারণ দাম তো সময় নেই। ইয়ে শোন, টাকা কোথা থেকে আসে? সময়ের উপর থেকেই আসে। আর আজকে আমরা প্রত্যেকে নেটওয়ার্ক করছি, মানে আমরা এখানে অনেক সময় পারচেজ করতে পারি বলে আমাদের বড় রোজগার হয়। আমরা প্রত্যেকে নেটওয়ার্ক করতে কেন এসেছি? মোদিকারি কেন এসেছি? আমরা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবো না, বড় ব্যবসা খাড়া করতে পারবো না, আমরা রিস্ক নিতে পারবো না, সব দিক থেকে আমাদের কিন্তু অসুবিধে আছে। ইয়ে শোন, কিন্তু মোদিকারি এসে কী হয়েছে? আমরা এখানে একটা ভালো সুবিধা পেয়েছি, এই সুবিধা লোককে দেওয়ার কথা বলছি, অপরচুনিটি লোককে বলছি, সেখান থেকে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। একসাথে 100টা লোক মিলে কাজ করছি, দেখা যাচ্ছে অনেক বেশি কাজ হচ্ছে, সেখান থেকে কম বেশি সবাই রোজগার হচ্ছে। এটা তো নিয়ম স্যার, এর বাইরে তো কোনো নিয়ম নেই। এবার কিছু লোক বলবে, দেখবেন নেটওয়ার্ক, আরে বন্ধু পৃথিবীতে তুমি এসেছো কী জন্য, কী করে এসেছো? দেখো নেটওয়ার্কের মাধ্যম দিয়ে এসেছো। যে কোনো একটা কাজ দেখান যেটা নেটওয়ার্ক নেই, যেখানে মানুষের জন্ম তো নেটওয়ার্ক থেকেই হয়েছে। কেউ একজন আগে ছিল তো, তারপরে তো এত হয়েছে। এসব ন, ভারতবর্ষের 150 কোটি লোক প্রথম দিনে ছিল বন্ধু, কিসের মাধ্যমে হয়েছে? এটা নেটওয়ার্কের মাধ্যমে। জেনারেশন জেনারেশন অ্যান্ড জেনারেশন অ্যান্ড জেনারেশন, দেখুন জেনারেশন হচ্ছে না, হচ্ছে না? তো এইটা তো নেটওয়ার্ক। জেনারেশন তৈরি হচ্ছে সেখান থেকে, ভেরি সিম্পল ব্যাপার। তাহলে তাহলে আমি যদি পৃথিবীতে এসেছি, আমার আসার ফর্মুলাটা নেটওয়ার্ক হয়, তাহলে আমি নেটওয়ার্ককে কেন ভালোবাসবো না? আমি রাইট? আমি এগুলো সোজা সোজা বুঝি, জানেন তো। যার জন্যে আমি মোদিকার ব্যবসা করি, আমি এই যে বিজনেসটা ডেভেলপ করি, আমি খুব গর্ব করে বলি যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে আমি একজন মোদি কেরিয়ার। ইয়েস ফ্রেন্ডস, আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি মোদি কেয়ার করি। লোকে আমাকে যতই ফ্রিওয়ালা বলুক, আমি কিন্তু ফ্রিওয়ালা নয়, আমি একজন মোদি কেরিয়ার, আমি একজন উদ্যোগপতি। আমি উদ্যোগপতি হওয়ার সুযোগ